আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের পাট ক্ষেত। এখানে বুনছে পাট। এটা পাট পাট পাতা। এই পাট পাতাটা এটা এই যে দেখছেন, এটা বর্ষাকালে হয়। বর্ষার পাট কিন্তু পাটের অনেক গুণ আছে। প্রথমত এই পাতাটাকে আমরা শাক রান্না করে খাই। এক এক নম্বরে এটাকে ছিঁড়া ঝুড়ি ঝুড়ি করে শাক রান্না করে খায়। দ্বিতীয়ত এটাকে ঝোল রান্না করে খায়, শাকের ঝোল। মাছের সাথে কেউ অবশ্য খায় না, শাকের ঝোল রান্না করে খায়, কাঁঠাল বিচি দিয়ে, আলু দিয়ে, অনেক কিছু দিয়ে এটাকে শাকের ঝোল রান্না করে খাওয়া যায়। আর এই পাটি আবার যদি আপনি রোদ্রে শুকায়, পাতাগুলোকে রোদ্রে শুকায় যত্ন করে রেখে দেন, তো ফ্রিজে রাখতে হবে না, বাইরেই রাখতে পারবেন নর্মালিতে। তো এই পাতাগুলাকে 10-20 মিনিট কিংবা 20 মিনিট কিংবা রাতে ভিজা রেখে সকালে চিবড়ে এই পাতাটা যদি আপনি রস খাইতে পারেন, তাহলে জীবন আপনি কৃমি হবে না। একতে কৃমি হবে না, দ্বিতীয়ত এই পাতাটা খাইতে পারলে আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো। সকালে যে আমরা অনেক সময় তো বমি বমি ভাব আসে না, ওটাকে পত্তিক বলে বাংলা ভাষায়। অন্য অন্য ভাষায় কি বলে তা আমি জানি না। পত্তিক, সে পত্তিক তিতা তিতা ভাব। মুখের মধ্যে তিতা তিতা ভাব লাগে, কেমন কেমন যেন লাগে, বমি বমি ভাব। সে ভাবটা এই পাতাটা খাইলে থাকবে না, চলে যাবে। তো এই পাতাটা আবার, পাট হচ্ছে বাংলাদেশের সোনালী ফসল, এটা তো সবাই জানেন। বাংলাদেশের শিল্প কারখানা, পোশাক, ছালা, অনেক কিছু তৈরি হয় এই পাটের আসে। তো পাট আমাদের বাংলাদেশের জাতীয় সম্পদ। পাটের সাথে তার অন্য কোনো ফসলের সাথে তুলনা হয় না। কিন্তু এই পাট কাটা যে কি কষ্ট! এই পাটটা কাটবে কখন, আরও বড় হবে, বড় হওয়ার পরে এটা বাড়তি হবে, মোটা হবে। নিচে পানি আসবে, পানি আসার পরে এই পর্যন্ত পানিতে নাই বা ডুব দিয়েও পাটটা কাটে। আবার অনেকে মনে করেন অল্প পানি থাকতো, হাঁটু পানি থাকতেও কাটে। এই পাটটা কাইটা তারপরে এক জায়গায় জমা করে, 1 জায়গায় 2 জায়গায় 5 জায়গায় 10 জায়গায় জমা করে এই পাটার মধ্যে কি করে জানেন? এই পাটার উপরে কলা গাছ, কচুরি পানা, এগুলো সব দেয়। দেওয়ার পরে তারপরে এই পাটটা কি করে জাগ দেয়, বুঝছেন? জাগ দিলে পানি তো পাটটা পচার পরে পাটটা একটা একটা করে ছুইলা পাটটাকে নিতে হয়। দেখাবো অবশ্য বর্ষায় একটা একটা করে ছুলে নিব। নেওয়ার পরে পাটটা পানিটা এমন এমন করে এভাবে দাঁড়ায় ধুইব। ধোয়ার পরে ওই পাটের সুতাটাকে শুকাইব। শুকানোর পরে তারপরে হালকা হওয়ার পরে যেটা বাড়তি হয় সেটা হবে লালটা কালারের, আর যেটা আবাড়তি পাট হবে সেটা হবে সাদা কালারের। সেই পাটটাকে কি করবে, আবার সেই পাট আবার ওজন হিসাবে বাজারে বিক্রি করে, তারপরে সেই পাটটা এই বিদেশে, বাংলাদেশে নানান জায়গায় রপ্তানি হয়। তো এটা বাংলাদেশের জাতীয় সম্পদ পাট এর জন্য। আর যে শুলোটা থাকে সেটা দিয়ে কী করে ঘর বানানো যায়, জ্বালানি বানানো যায়, অনেক কাজে লাগে। তো এলা বুঝেন যে পাটের কিন্তু আমি অনেকগুলা বর্ণনা দিলাম যে পাট কী কী আমাদের কাজে লাগে, আরও কাজে লাগে। ঠিক আছে, আরও কিছু আছে, সেগুলো হয়তো আমার জানা নাই। আসসালামু আলাইকুম।